السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله العظيم. وأن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. কে দিল রে মাথার উপর, কে দিল রে মাথার উপর সপ্ত আসমান কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান। কার ইশারায় বুলবুলিরা, কার ইশারায় বুলবুলিরা গায়ে মিষ্টি মধুর গান। কার ইশারায় বুলবুলিরা গায়ে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ, এ আমার আল্লাহ পাকের দান। কলমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনয়ন মিলে যেদিকে তাকাই, আল্লাহ তোমার নিয়ামত দেখিতে পাই। জোরে বলেন ঠিক কিনা? দুনয়ন মিলে যেদিকে তাকাই, আল্লাহ তোমার নিয়ামত দেখিতে পাই। কেমন করব শুকর আদায়, কেমন করব
করে দেয়। ও গো দয়াল আল্লাহ তাআলা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন ঠিক কিনা? মদিনায় যেতে মন চায় কি চায় না? তাহলে আমার সঙ্গে বলুন, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আয়োজিত নন্দীগ্রাম যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আরো প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথমেই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রেখে আল্লাহর দ্বীনের একটি মজমায়, কোরআনের একটি মজমায়, জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে দিল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে জবান করে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার পূর্বে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, সকল দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিতেছি। দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে যারা কাজের মধ্যে ব্যস্ত আছেন, বিশেষ করে অত্র গ্রামের যত মুসলমান নরনারী আছেন, সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অন্তত আজকের দিনটা, আজকের রাতটা ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিলের রাত্রি। আজকে এই গ্রামের জন্য জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। এই জান্নাতের বাগানকে আমরা কেউ মিস করব না, সকলেই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু কোরআনুল কারীমকে ভালোবেসে মহব্বত করে আজকের নন্দীগ্রামের যুব সমাজের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, কি বলেন, তাফসিরুল কোরআন মাহফিল। কারণ যুবকেরা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, দ্বীনকে মহব্বত করে। এজন্য কোরআনের বাগিচা, কোরআনের মজমা তৈরি করেছে। ইচ্ছা করলে এই নওজোয়ান যুবকগুলো গান বাজনার মঞ্চ তৈরি করতে পারতো কি পারতো না বলেন? পারতো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কলিজার মধ্যে এতটুকু মহব্বত ভরপুর করে দিয়েছে, যেই কোরআনের মহব্বতের কারণে তারা গান বাজনা করতে পারে নাই, তারা স্বয়ং আল্লাহ তাআলার কালামের মজমা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজমায় যদি আমি আর আপনি যদি শরীক হতে পারি, দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসবেন, হতে পারে তাদের
একটি কথা আমার নাজাতের জন্য ওসিলা হতে পারে। ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, হাসরের ময়দানে যখন কোনো আমল থাকবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে বলবে, হে বান্দা, পৃথিবীর জমিনে কি কোনো একটা নেক আমল করেছো? হতে পারে আজকের নন্দীগ্রাম এই প্রাইমারি স্কুলের তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ ওই যে দুনিয়ার জমিনের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের দিকে আওয়াজ শুনেছিলাম, আর সেই দিকে গিয়েছিলাম, একজন আলেমের মুখ থেকে শুনেছিলাম যে আল্লাহকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, কোরআনকে মেনে নিতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। হুজুরকে আমি অনেক মহব্বতের সাথে আল্লাহ তেমন ইবাদত করতে পারি নাই, অন্তত তোমার যারা কোরআনের ধারক আর বাহক তাদেরকে সুদৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে মহব্বত করতাম আর আফসোস করতাম যে আমিও যদি এই আলেমের মতো একজন আলেম হইতাম অথবা ছাত্র হইতাম, আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এজন্য কেউ বাইরে ঘোরাফেরা করবেন না, ইনশাআল্লাহ সকলেই সামিয়ানার নিচে এসে বসে যান ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, দুনিয়ার জমিনে যারা মানুষ হয়ে আসলো, আমি রব আমার পক্ষ থেকে ওই মানুষের সামনে, মানুষের দ্বারে আমার পক্ষ থেকে দুটি জিনিস তাদের সামনে উপস্থাপনা করলাম। এক নাম্বার হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। দুই নম্বরে নবী গো আপনার উপর 30 পারা নূর নামক কোরআন নাজিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত ক্রমে এই পৃথিবীর মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্যতা শেখানোর জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্রতা শেখানোর জন্য, অশিক্ষিত মানুষদেরকে শিক্ষিত করার জন্য, জাহান্নামে পড়ে থাকা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে জুড়ে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত ক্রমে দুইটা রহমত, দুইটা নিয়ামত এই পৃথিবীর মানুষের ভালোর জন্য আমার আল্লাহ প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রহমত হইল আমার আপনার পরিবার নবী, প্রাণপ্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন। দুই নাম্বার রহমত, দুই নাম্বার বরকত, দুই নাম্বার নিয়ামত হলো নবীর উপর 30 পারা নূর নামক কোরআন নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সাওয়া, আল্লাহর রাসূলকে সাওয়া জিंदगी बर्बाद है नूरुन वाला नूर, नूरुन वाला नूर है, नूरुन वाला आया है, नूर लेकर आया है, चार आलम में ये देखो कैसा नूर छाया है, नूरुन वाला नूर, नूरुन वाला नूर है, नूरुन वाला नूर, नूरुन वाला नूर है। जोरे बोलेन মারহাবা। আমার আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায় দেন নবীজি, যারা পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করতে চায়, আমি রবকে যারা পাইতে চাই, তারা যেন দুইটা জিনিসকে আঁকড়ে ধরে। এক নাম্বার হইল এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগিকে যারা আঁকড়ে ধরবে, জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, আমি রব আমার পক্ষ থেকে ওই ব্যক্তিগুলোকে আমার নবীকে মানার কারণে আর কোরআন মানার
কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায় দেন যারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কেবলমাত্র ঈমান আনয়ন করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো তাদেরকে আমি আল্লাহ তাআলা আরেকটা কাজ দিলাম, ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা কাজ যারা মানবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই ব্যক্তিদের দুইটা কাজের কারণে, দুইটা ভালো গুণের কারণে, দুইটা কাজ করার কারণে, দুইটা হুকুম মানার কারণে আমি রব তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন নবী গো, হুদান লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে এমন একটা নূর নামক কোরআন আমি নাজিল করে দিলাম, যেই কোরআনকে পৃথিবীর জমিনের মধ্যে যেই মানুষগুলো কোরআনকে মানবে, সামনে রাখবে, ফলো করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনের জিন্দেগি চলার জন্য আলোর পথ দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নাম দিকে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কেমন করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে পথ দেখায়। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নানা ধরনের ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন। রে আমার পাগল পারা বান্দা বান্দিরা, তোমরা ভুল পথে আছো, কে তোমারে ভুলের দিকে চালায়? রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে কি তোমার কাছে কোনো প্রিয় আর মাবুদ আছে নাকি? আমি রব এত গুনাহ করার পরে একটা দিনের জন্য খানা বন্ধ কইরে দেই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আল্লাহ জবান দ্বারা মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ 1 ঘন্টা জবানকে বন্ধ করে দেই না। হাত দ্বারা চুরি করার কারণে, অন্যায় করার কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে সুযোগ দিয়েছি। আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম তামাম দুনিয়ার, তামাম জাহানের মালিক, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন হইলাম সবচেয়ে দয়ার সাগর মাওলা, সবচেয়ে দয়ার সাগর আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে, হুদান লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ পাক